গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি লেকিন অনেক লেজি আছি। বাজে প্রায় 8টা, আর আজকে হচ্ছে 23rd অফ এপ্রিল। হ্যাঁ, আর আজকে হনুমান জয়ন্তী হচ্ছে। আর সকালে এখনই বসেছি চা নিয়ে, র চা, দুধ নেই, দুধ শেষ, আর দুধ এখনও জাল দিইনি, র চা নিয়ে বসেছে। এরকম এটাই খাই, আর আজকে দিনটা কী করে কাটাই তোমার সাথে দেখাবো। আজকে চুলে একটু মেহেন্দি লাগাবো, দেখো চুলগুলো একদম সাদা হয়ে গেছে আমার। তো চলো আগে আমি চাটা খেয়ে নিই, তারপর তোমার সাথে পুরো দিনটা শেয়ার করছি। এই ড্রেসটা পরবে মিষ্টি। অ্যাকচুয়ালি না এখনই মশা অনেক হয়েছে, তো যত भी ओडोमॉस লাগাও যা বলাও, তো এই যে হালকা প্যান্ট এগুলো না, এগুলো হালকা একদম, তো এগুলো পরে রাখলে কোনো গরম বেশি লাগে না। এই যে টি শার্ট, এটাই ওকে পরাবো আজকে আমি। আর আমি পরবো আজকে এটা, হালকা আছে এটা, এটা পরবো আজকে। আর এখনও না অনেক আলছে লাগছে। এই বাথরুমটা ক্লিন করতে হবে আজকে। দেখো বাথরুমটা নোংরা হয়ে গেছে, অনেক দিন হয়েছে, ক্লিন করবো। গুড ইভিনিং এভরিওয়ান। এই দেখো এখনই বিকালবেলায় না, মিষ্টিকে নিয়ে বসছি দুধ খাওয়াতে। এই যে মিষ্টি বলো হ্যালো, হ্যালো বলো, নমস্তে বলো। কেমন আছো সবাই? এখন মিষ্টি কি খাবে? এদিকে আসো আগে, দুধ, এদিকে আসো, আগে আসো, আরো আরো আরো। নাও না হরলিক্স কি করে সরাবো, নাও। এখনই আদিককে আনতে গেছিলাম টিউশন দিয়েও এসে, এখন আজকে মঙ্গলবার তো আদিকে বলেছি পুজোটা দিতে, সন্ধ্যাটা দিতে, তা সন্ধ্যা দিতে গেছেও। আর মাচিস তারাশ করে পাচ্ছে না, বলেও নি তো বাইরের দিয়ে নিয়ে আসতাম। দেখো এখনো পাইনি। আদি এখনো পাইসনি? তো এখনই মিষ্টিকে দুধ খাওয়ায়, আমরা একটু চা খাবো। আমি দুধটা খাওয়াইনি, মা চা বানাচ্ছে। এখানে বৃষ্টি হয়েছে বিকালবেলায়, ভালোই ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল 5টার দিকে ভালোই ঝড় হয়েছে। আর ঝুমাঝুম বৃষ্টি তো হয়নি, অল্প একটু বুন্দাবান্দি হয়ে বাস হয়ে গেছে, কিন্তু হাওয়া ঝড় খুব ছেড়েছে। চলো মিষ্টিকে দুধটা খাওয়াই।
বন্ধুরা, আমি এখনই চা খাচ্ছি। তো বসে বসে তো মিষ্টি আমার সাথে দুষ্টুমি করছিল, তো ওর সাথে একটু কথা বলছিলাম। আর এখানে জল ভরে গেছে ট্যাঙ্কিতে, ওটা উঠলাম জলটা বন্ধ করার জন্য। আর চলো এখন যাচ্ছি আমি কিচেনে এখন বাসন টাসন গুছিয়ে রাখবো। সব বাসন আন্টি ধুয়ে গেছে, তো সে বাসনগুলো গুছিয়ে রাখবো। আর দেখতে থাকো কি করি, বাসনটা আগে গুছিয়ে নিই। তো এখন আমি কি করছি, এখন আমি ভেন্ডি ধুচ্ছিলাম। ভেন্ডি রান্না করব শুকনো শুকনো করে আমার হাজব্যান্ডের জন্য। আর আদিবি নিয়ে যাবে সকালে স্কুলে, তো রাত্রে আমি করে রাখি। অ্যাকচুয়ালি আদিকে অনেক সময় রাত্রে বানিয়ে রাখি, তো ওটা দিয়ে দিই আমি স্কুলে। ফ্রিজে আলাদা উঠায় রেখে দিই ওর জন্য আমি। তো সেটাই ভিন্ডি পরিষ্কার করেছি, ভিন্ডি কাটবো আর ভিন্ডির শুকনো সবজি বানাবো। তো এই দেখো এখনই রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা ঝাল, একটু জিরে সব বেটে নেব। আর এই মশলা দিয়ে এই ভিন্ডিটা বানাবো। আজকে রাত্রের ডিনার আমাদের। দুপুরে আজকে বেশি কিছু রান্না করিনি বলে তোমাদের সাথে শেয়ার করিনি। আর দুপুরে কাজও অনেক ছিল, এসি ঠিক করতে আসছিলো, তারপরে মাথায় মেহেন্দি লাগিয়েছিলাম, বাথরুম ক্লিন করেছি, টাইমই পাইনি কি আমি ভিডিও বানাবো কোনো। তো
তো দুপুরে হয়নি, আর বেশি কিছু রান্নাও অ্যাড করিনি, শুধু ডাল বানিয়েছিলাম বাস, আর কিছু না, কালকের ছিল সব। তাই এইগুলো দিয়েই আমি এখনই এই ভেন্ডির তরকারিটা রান্না করব। এই দেখো মশলাটা ভালো করে তেলে জিরে দিয়ে আর এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর ভিতরে হলুদ, লবণ আর গুঁড়ো ঝাল আমি দিইনি, আর গরম মশলা শুধু এটুকুই দিয়েছি, আর কিছু দিইনি এতে। আর এটা ভালো করে কষিয়ে তারপরে এর ভিতরে যে আদা ভাজা করে রেখেছি যে ভিন্ডি, আমি মতলব আর্ধেক ভাজা করে রেখেছি, ওই ভিন্ডিটা আমি এর ভিতরে দিয়ে দেবো। আর তারপরে আবার ভালো করে ভিন্ডির সাথে আঁচটা কম করে এটা ভাজা করব। আমি এরকম করেই শুকনো রান্না করি, অনেক সময় পেঁয়াজ টমেটো দিয়েও শুকনো শুকনো করি, কিন্তু আজকে টমেটো নেই বলে এরকম করেছি। আর এরকমটাই আমার হাজব্যান্ড বেশি ভালো খায়, তো এর জন্য আমি এরকমই রান্না করছি। বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে বলার ছিল কি, আজকে পুরো দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, বাট হতে পারিনি। দুপুরে রুটিনটা বেশ একটা ভালো ছিল না যে শেয়ার করব, তাই তো একটু চেষ্টা করছি আবার সব কিছু রুটিনে আনার। তো তোমরা প্লিজ ভিডিওকে দেখো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তোমরা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে, আর আমার ভিতরে আরও সাহস হবে কি আমি ভিডিওটা বানাতে পারি ভালো করে। তো প্লিজ আমার সাপোর্ট করো তোমরা।
বন্ধুরা তোমরা দেখছো এখনই অল্প করে ভিন্ডি রান্না করেছি আমার হাজবেন্ডের জন্য। এই দেখো শুকনো শুকনো ভিন্ডি, আর এরকম করেই খায়, উনি পছন্দ করে। আর এখনই আমি কি করব, ঘি বানাবো। হ্যাঁ, একটু ঘি নেই, এটা ফ্রিজার দিয়ে বের করে রেখেছি, একটু সর জমেছে, এটা দিয়ে ঘি বানাবো। তাই মালাই আগে মাখন বের করতে হবে, তো সেই প্রসেসটাই আগে করে নিই। অ্যাকচুয়ালি একটু অনেক সময় না আমি এরকমও ঢেলে দিই, পর ওতে না অনেক ওয়েস্ট বেরোয়। তো এখন যদি মাখন বের করে ঘি বানাই না তো এত ওয়েস্ট বেরোয় না। তো চলো ঘিটা বানাই, চলো চলো। তো বন্ধুরা দেখছো তুমি, আমি এখন ঘি বানাবো, তা এই বড় মিক্সারের জার বের করে নিচ্ছি আমি। আর ঠান্ডা জলের মধ্যে তোমরা দেখতে থাকো কি করে বানাই। এই যে মিক্সার জারে ঠান্ডা জল ঢেলে ওতে দুধের সর ঢেলে ওটা ভালো করে ঘুরিয়ে মিক্সারটা, বাস মালাই উপর চলে আসবে। বাট জলটা ঠান্ডা হওয়ার দরকার। হ্যাঁ, এতে এই একটাই কারণ কি জল ঠান্ডা হবে, যা তোমরা বরফও ঢালতে পারো, তো মাখনটা জলদি বানবে। এই যে পিছনে মিষ্টির আওয়াজ আসছে, তোমরা ইগনোর করো, মিষ্টি চুপ হচ্ছে না। মিষ্টি সব এই দেখো আমি এমনি করেই বানাই, শর্টটা এরকম করে বের করি। অনেক লোকেরা না ওই হাত দিয়েও ফেটে ফেটে বের করে, বাট আমি পারি না ওরকম, আমার কাছে হয় না। তো তোমরা দেখো, এই দেখো কত ইজি ওয়েতে সব মাখনটা উপরে চলে আসছে, কত সুন্দর। এই প্রসেসটাই আমার সবচেয়ে ভালো লাগে। আর আমি বাড়িতেই ঘি বানাই। তো এবার সর বেশি জমেনি, কেন কি অনেক সময় না দুধের সর কোনো খাবারেও ঢালি আমি কিছু, যেমনি আমি নর্থ ইন্ডিয়ান যখন খাবার বানাই রাত্রে, তো অনেক সময় ওতে দুধের সর অ্যাজ আ ক্রিম ইউজ করি। মালাইকে বি অ্যাজ আ ক্রিম ইউজ করা যায়, তো সেটাই আমি করি। তো এর জন্য এবার বেশি দুধের সরটা বেশি জমেও নি, আর ঘি শেষ হয়ে গেছে আগেই। তো চলো, এই এখন যেটুক হবে হবে, চলে যাবে, আরও কিছু দিনে আরও হয়ে যাবে। দুধ তো ডেলি আসে, তো মালাই হয়ে যাবে, রোজই হয়ে যাবে মালাই। তো তোমরা কি করে আর কি করে ইজি ওয়েতে মালাই বলছি সরি ঘি বানানো যায়, তোমরা আমাকে কমেন্ট করে বলো। ইজি ওয়ে এর দিয়ে, এটা আমার লাগে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, কিন্তু এর দিয়েও যদি কোনো সহজ পদ্ধতি থাকে তো তোমরা প্লিজ আমাকে বলবে, কমেন্ট করো, বলো। এর আগে কি হয়েছে তোমাদের বলছি, ঘি বানাতে বানাতে ঢাকনটা একটু লুজ লেগে গেছিলো, তো পুরো জল এখানে ওখানে ছাড়িয়ে গেছে সব জায়গায়। আবার ওটা পরিষ্কার করে আমি আবার ঘি বানাতে আসছি, ঘি বলছি সরি, মাখন বের করতে আসছি। এরকম হয় অনেক সময়, ঢাকন যদি লুজ হয়ে যায় তো পুরো সব জায়গায় জলটা ছিটকা ছুটকা চলে যায়, এই জিনিসটা অনেক খারাপ লাগে। অনেক সময় জল বেশি হয়ে গেলে বি জলটা উপরে ওভারফ্লো হয়ে পড়ে যায়। তো দেখো এই যে এটুক মাখন বেরোয়েছে, তো ওটাই আমি এখন চড়িয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি, তো ব্যাস। আর ভিন্ডি তো হয়ে গেছে, তোমরা দেখছো। একটু সময়ের মধ্যে দেখো কি কি করছি আমি, ঘিও বানাই, মালাইও সরি মাখনও বের করেছি, ঘিও বানাচ্ছি, ভেন্ডির সবজিও বানিয়ে নিয়েছি। এখন আমি বানাবো পাস্তা। আদি খাবে পাস্তা, তো কেননা আমরাও খাই, আমার মাও খুব ভালো খায় পাস্তা। তো মা তো বাড়িতে কেউ নেই বানানোর জন্য, তাই আমি আসছি, তো মাকে একটু ভালো মন্দ ইচ্ছে করে খাওয়াই দিই বানায়। তো মা বাবা একাই দুজন থাকবে, কেউ তো নেই ওদের কাছে কি আর কেউ বানায় খাওয়াবে ওদের। তো ব্যাস, আমারও ভালো লাগে পাস্তা, তো সেটাই আমি বানাচ্ছি আজকে। আমাদের ডিনার আমার তো হয়ে যাবে এটাই, আর আদিরও মিষ্টির বি হয়ে যাবে। মা বি বলছে, মা যদি খায় তো, যদি খায় একটু খাবে, মাকে না তো আমার হাজব্যান্ডের জন্য তো রুটি করবই, না পাস্তা আমাদের হয়ে যাবে। গলাটা যেরকম খালি খালি লাগছে না, যে আমার গলায় ছিল না আমার মঙ্গলসূত্র, যেটা আমি ঘরে পরি সবসময়,
ওটা না খুব খুলে গেছে ওর, তো ওটা ঠিক করতে হবে। তো কি করবো বলো, ওটাই ভালো লাগতো পরে রাখতে। দেখো ঘি আমার বেনে গেছে, ফটাফট চট জলদি। তাও 1 পাও মতন ঘি হয়ে গেছিল। 1 পাও তো, হ্যাঁ 1 পাও ঘি হয়ে গেছিল বানানো, ওটাই অনেক। চলো ঘি আমার বানিয়ে গেছে, এখন এই যে আমি বানাচ্ছি পাস্তা। তো পাস্তা अभी কোনো ভেজিটেবল নেই, শুধু অনিয়ন আছে, কেচাপ আছে, এই দিয়েই সব মিলাই টিলাই বানাবো। আর তাও বানিয়েছিলাম যেরকম, ভালোই লেগেছে সবাই, ছেলে ছেলে মেয়ে দোনোজনই বলছে ভালো হয়েছে। আর ভালো হয়েছিল, একটু মিষ্টি মিষ্টি হয়েছিল, ঝাল দিইনি কেন কি গোলমরিচ দিয়েছিলাম কুটে, কিন্তু তাও মিষ্টি মিষ্টি ভাব ছিল। पर বাচ্চারা ভালোই খেয়েছে, ওদের আমার একটু ঝাল ঝাল হলে, একটু স্পাইসি স্পাইসি হলে আমার ভালো লাগে। আমরা দেখো সব খাবারে, ইটালিয়ান খাবারে বি আমরা ইন্ডিয়ান টাচ নিয়েই আসি। তো দেখো এই যে আমার ইন্ডিয়ান টাচ, আমি এতে লাস্টে মালাইও দেবো অ্যাজ আ ক্রিম, মতলব ক্রিমের মতন এটা ইউজ করব আমি এই মালাইকে। এই দেখো যে ঘিটা বানিয়েছিলাম ওটা এখন এই জারের ভিতরে ঢেলে দেবো আমি। তো 1 পাওয়ার মতন ঘি হয়েছে আমার আজকে, বেশি ঘি হয়নি। তাও দেখো ওয়েস্ট একটু বেরোয়নি, একদম অল্প বাস। এই মাখন বানালে না ঘি ওয়েস্ট বেরোয় না, এটাই ভালো। আর এই কড়াইটা না আমি ঢেকে রেখে দেবো, কালকে এতেই না আমি সকালে আতিকে ইয়ে তো ভাত ফ্রাই করে দেবো, ফ্রাইড রাইস করে দেবো স্কুলে, আর তো দেখি কিছু করে দেবো। ভিন্ডি দেবো না, ভেবেছিলাম ভিন্ডি দেবো, কিন্তু ভিন্ডি এখন ভাবছি দেবো না, এই কড়াইতেই কিছু করে দেবো ওকে, কেন কি এতে ঘি লাগানো আছে এই কড়াইতে এখনও। তো ফ্রেন্ডস এখন আমরা বসছি নিজেদের ডিনার নিয়ে। অ্যাকচুয়ালি আমাদের সবার রাত্রে ডিনার এটা করে নিচ্ছে, আমাদের হয়ে যাবে। আর এটা হচ্ছে পাস্তা। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। হ্যাঁ, তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে সারাদিন তোমার সাথে ছোটো মোটো যা শেয়ার করছি, তোমাদের যদি ভালো লাগে তো আমাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করো, বলো আমাকে কীরকম লেগেছে তোমাদের ভিডিওটা।
ঠিক আছে, তো আজকের জন্য এখানেই রাখছি, কালকে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো আর আমাকে এরকম সাপোর্ট করতে থাকো। বাই, গুড নাইট।